জনগণের সাথে আমাদের সাথে সম্মতি জানিয়েছে। এখানে যে ড্রাইভাররা আছে তারাই বলতেছে মামা আপনারা আন্দোলন করেন, আমাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করে, কেন আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে লাভ কি যদি তারা একটা জবেই যাইতে না পারে। সাধারণ জনগণকে সাথে নিয়ে আমাদের আন্দোলন নতুন আইন না হওয়া পর্যন্ত চলতে থাকবে, এখন পর্যন্ত চলবে যতক্ষণ সংসদে 18 পরিপত্র বাতিল করে নতুন আইন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ছাত্র সমাজ ততক্ষণ তাদের অবরোধ তুলে নিবে না। সংবিধানে যতক্ষণ পর্যন্ত সুবিধা বঞ্চিত লোক যাদেরকে সংবিধান প্রিভিলেজ দেওয়ার কথা তাদেরকে প্রপার প্রিভিলেজ না দিয়ে যতক্ষণ পর্যন্ত নতুন আইন না হচ্ছে, নির্বাহী বিভাগ যতক্ষণ নতুন আইন না করছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। কুমিল্লার এই আন্দোলনে কারা কারা সঙ্গ দিবে? কুমিল্লার এই আন্দোলনে কুমিল্লার যতগুলো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানে ছাত্ররা এখানে উপস্থিত আছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা পলিটেকনিক, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সিসিএন, সকল প্রতিষ্ঠান সকল কলেজের শিক্ষার্থীরা এখানে আজকে আমাদের সাথে যোগদান করেছে। যারা মুক্তিযুদ্ধে আমাদের দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের জন্য এই ছাত্র সমাজ তাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে। তাদেরকে যদি আরও ভাতা সুবিধা আরও বাড়িয়ে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কথা হলো মুক্তিযুদ্ধের নাতিপুতিদেরকে নিয়ে, কারণ আমরা জানি বাবার সম্পত্তি কিন্তু ছেলেরা পায়, বাবার সম্পত্তি দাদারা পায় না, নাতি পায় না। তাহলে একজন মুক্তিযুদ্ধের নাতি কি করে কোটা সুবিধা পায়? আমরা চাই মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য একটা ন্যূনতম পর্যায়ে কোটা থাকতে পারে, মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য, যারা পার্বত্য এলাকা থাকে তাদের জন্য, যারা প্রতিবন্ধী তাদের জন্য। কিন্তু সকল ধরনের অন্যায় অমূলক কোটা বাতিল করতে হবে। যেমন আমরা দেখতে পাই আমাদের প্রাথমিক শিক্ষার আজকে অবস্থা দেখেন, মান দেখেন, কারণ ওখানে প্রায় 80 থেকে 90 ভাগ কোটায় নিয়োগ হয়। আপনি দেখেন, আপনি আমাদের এখানে দেখেন রেলের আজকে অবস্থা দেখেন, রেল খাত ধ্বংস হয়ে গেছে। প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা সরকার ভর্তি দিচ্ছে, তারপরও রেল লাভের মুখ দেখছে না। কেন? কারণ হলো এখানে 80 ভাগ কোটা, পোষ্য কোটা ওখানে 40 ভাগ। আমরা চাই সকল ধরনের বৈষম্যমূলক কোটা সাধারণ ছাত্র সমাজকে, কৃষক, শ্রমিক, মেহনতি সমাজকে বঞ্চিত করে যে ধরনের কোটা আছে সকল কোটা বাতিল করে নির্বাহী বিভাগ সংসদে আইন করবে। সংসদে যতক্ষণ নতুন আইন না হচ্ছে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ।